নূর 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 ও গো নূর এসেছে আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে বাইতুল হারাম লৌহ কলম বাইতুল হারাম লৌহ কলম খুশিতে ঝুমেছে আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। একটা কোনো ভাই হয় না রবিউল আউয়াল মাসের 12 তারিখকে কেন্দ্র করে 12 তারিখের মোহাব্বতে নবীকে মোহাব্বত করে একটা কোনো ভাই আমার 1200 টাকা দিবেন হবে ইনশাআল্লাহ। এই দেখেন চলে আসছে মাশাআল্লাহ। কি নাম দাদু? সুবহানাল্লাহ। ইরফান আলী ভাই আমার। এটা কে? আপনি 1200 টাকা দিলেন আর 100 টাকা দেন না হযরত? 100 টাকা ঘুরিয়ে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ইনশাআল্লাহ। একবার জোরে তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জনাব ইরফান আলী সাহেব জিন্দাবাদ। 1200 টাকার দাতা জিন্দাবাদ। মাশাআল্লাহ। ইরফান আলী ভাই আমার সব আগে রবিউল আউয়াল মাসের 12 তারিখে মোহাব্বত করে নবী মুস্তাফার আগমনের খুশিতে 1200 টাকা দিয়েছে। বাপ ইন্তিকাল করেছেন আর মা অসুস্থ আছে, দোয়ার জন্য আবদার করেছে। একবার দোয়া করব, তবে বিরাদার দোয়া এক হাতে করব না দুই হাতে করব? দুই হাতে। তো আর একটা জোড়া হবে না? দুই হাত তুলে দোয়া করতাম। একটা জোড়া কেউ হয়ে যান তো দেখি, ইনশাআল্লাহ হবে। ও আমিনা তোমারি ঘরে কি এসেছি দেখো না, কাছে গিয়ে দেখো না, খুশবু সঙ্গী দেখো না, উকি মেরে দেখো না, দয়াল নবী কামলিওয়ালা তাজদারে মদিনা, আমার নবী কামলিওয়ালা তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমিনা তোমারি ঘরে কি এসেছি দেখো না, কাছে গিয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দয়ার নবী কামলিওয়ালা তাজদারে মদিনা, আমার নবী কামলিওয়ালা তাজদারে মদিনা। ফেরেশতারা দলে দলে, ফেরেশতারা দলে দলে দুরূদ গাহিছে আজ ভোরে। আড়োস পড়োশের মহিলারা, দেশের মহিলারা, পরদেশের লোকেরা কাবা শরীফে তাওয়াফে আসছে যাচ্ছে। আপনি যদি বলেন তো আমিও একবার কাবা শরীফে তাওয়াফ করে আসি, জোরে বলো, মুহাব্বতে বলো। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা, কাবা শরীফে তাওয়াফ করা ইবাদত, আমি তোমাকে নিষেধ করব, যাও মা, ইজাজত দিলাম। এইবার বিরাদার মুআজ্জাজ হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার কিছু মহিলার সাথে কাবা শরীফে তাওয়াফ করতে কাবা গিয়েছে, জোরে বলুন। হযরত আমিনা বলছেন আমি কাবা শরীফে তাওয়াফ করলাম, আমার সঙ্গীরা তাওয়াফ করলো, দেশ বিদেশের লোকেরা তাওয়াফ করছে, চোখে দেখছি, আমিও করলাম। আমি কাবার তাওয়াফ করে এক পাশে দাঁড়িয়ে গেলাম, একদিকে দাঁড়িয়ে আছি, চুপচাপ আছি। আমিনা হঠাৎ দেখছে কি
যে আল্লাহর পবিত্র ঘর কাবা আমিনার তাওয়াফ করছে। জোরে বলো, মুহাব্বতে বলো। আমিনার তাওয়াফ করছে। হযরতে আমিনা বাবা, কি ব্যাপার, আমি স্বপ্ন দেখছি না বাস্তব? গায়বী আওয়াজ আসছে, এমন কি কাবা ঘরের প্রত্যেকটা ইট থেকে আওয়াজ আসছে, আমিনা কি বলছি আমিনা, আমি তোমার তাওয়াফ করছি, তার জন্য টেনশন করিও না, চিন্তা করিও না। আমি তোমার কাবা, দুনিয়ার সমস্ত মানুষের কাবা, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, সমস্ত নবী রাসূলের আমি কাবা, গস কুতুবের আমি কাবা, আমার সকলে তাওয়াফ করেছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। কিন্তু আমি কাবা, আমার কাবা তোমার গর্ভে আছি মা, তাই তোমাকে তাওয়াফ করি, আমি আমার কাবাকে সম্মান করিলাম। বিরাদার মুআজ্জাজ সামিনে কিরাম, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন এই রকম গায়বী আওয়াজ শুনেছে বন্ধু, আমিনা দু চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। আল্লাহর কাছে আবদার করে, আরজ করে, ও গো রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, আমি এত বড় কিসমতের মালিক যে আমার গর্ভে তুমি কাবা রেখেছো। সেই কাবাকে তুমি পয়দা না করলে জগতের কোন জিনিসকে পয়দা করতে না। ও গো রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, কিন্তু আমি বড় কিসমতের মালিক হয়ে আমার জীবন থেকে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলে দুনিয়াতে আসবে, ছেলে মা বাবার জন্য জিজ্ঞাসা করবে, কি জবাব দেব? গায়বী আওয়াজ আসে, ও বান্দি আমিনা, তুমি এই কথা নিয়ে চিন্তা করিও না। আমার মুস্তাফা দুনিয়াতে আসবে, বাপ হারা হয়ে আসবে, ইয়েতিম হয়ে আসবে, তার জন্য তুমি চিন্তা করিও না। আমি আমার মুস্তাফার খালিক ও মালিক মুস্তাফাকে হেফাজত করব। জোরে বলো। তো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, কাবারও কাবা হযরতে মা আমিনার গর্ভে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওয়াফ করে বাপ আমার হযরতে মা আমিনা নিজের বাড়ি এলেন, বলুন আলহামদুলিল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, 9 মাস পূর্ণ হইল। কয় মাস? 9 মাস। বিরাদার মুআজ্জাজ, চাঁদ রবিউল আউয়াল শরীফের উঠে গেছে, দিনের পর দিন চলে যাচ্ছে বাপ আমার। 12 রবিউল আউয়াল শরীফের 12টি রাত, এক এক রাতে এক এক পয়গম্বরের সঙ্গে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিদার করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক একটা পয়গম্বর এসে হযরতে আমিনাকে এটাই শুভ সংবাদ দিচ্ছেন, আমিনা, দিন কাছে আসছে, তুমি আখিরি জামানার আখিরি নবীর মা হইতে চলেছো। জোরে বলুন মুহাব্বতে বলুন। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, রবিউল আউয়ালের মাস 12 তারিখ সোমবারের দিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কারিশমা, আমিনার ঘরখানা খালি। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কাবা শরীফে তাওয়াফ করছেন। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, একাই হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরে আছেন।
নবীর আগমন হবে, সময় হইতে চলেছে। জোরে বলো মুহাব্বত বলুন। আহা বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, তো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতের জন্য আমিনার বাড়িতে, আমিনার ঘরে কোনো দায়ী নাই, কোনো আয়া নাই। কিছু দায়া আয়াকে খবর দেওয়া হলো। তো বিরাদার মুআজ্জাজ, সেই দায়া আয়ারা জবাবে বলেছিল যে আমিনার খিদমতে গিয়ে কি করব? আমিনা তো একজন অসহায় বিধবা, তার স্বামী নাই। এতিম বাচ্চাকে হাতে নিব, কোলে নিব, আদর করব, পক্ষ হতে কে ইনাম দিবে, কে পুরস্কার দিবে? গিয়ে লাভ হবে না। গরিব বলে আমিনাকে ইনকার করেছে। বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আমিন আল্লাহর কাছে ফরিয়াদ করছো গো রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, আজকে তোমার নবী দুনিয়াতে আসবে, আমিনার খিদমতের জন্য আমিনার কাছে কেহই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিন কি বলছেন? জিবরিল, তার জন্য চিন্তা করিও না। আমিনার খিদমতের জন্য আমিনার কাছে দুনিয়ার কোনো নারী নাই, দুনিয়ার কোনো আয়া দায়া নাই। আসলে দুনিয়ার কোনো আয়া দায়াকে আমি আল্লাহ পছন্দ করি না। যে আমার পাক নবীর দায়া হিসাবে দুনিয়ার দায়া থাকবে। আল্লাহ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার মুস্তাফার দায়ী হিসাবে, আই হিসাবে চারজন জান্নাতি মহিলাকে নির্বাচন করেছে। জোরে বলো মুহাব্বতে বলুন। ইয়া আল্লাহ, সে চারজন কে হবে? জান্নাতে তো অনেক জান্নাতি মহিলা আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল, তুমি জান্নাত চলে যাও। ওই জান্নাতের ভিতরে এক নম্বর দায়া পয়গম্বর আদম নবীর স্ত্রী হযরতে হাওয়াকে সঙ্গে নাও। দ্বিতীয় নম্বরে পয়গম্বর হযরতে ঈসা নবীর মা মারিয়ামকে সঙ্গে নাও। আর তৃতীয় নম্বরে হযরতে ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাইল নবীর মা হযরতে হাজরাকে সঙ্গে নাও। আর ফিরআউনের স্ত্রী আসিয়াকে সঙ্গে নাও। এ চারজন মহিলাকে সঙ্গে করে তুমি আমিনার দ্বারে যাও। জোরে বলো। তবে জিবরিল, চারজন জান্নাতি মহিলা যাবে, আর তোমার জন্য আরো একটা হুকুম। ইয়া আল্লাহ, সেই হুকুম বলো। তো জিবরিল আমিনকে হুকুম হচ্ছে, জিবরিল জান্নাতি শরবতের পেয়ালা নিয়ে, মাশাআল্লাহ, এখনি কি নাম? জনাব হারুন রশিদ সাহেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। তো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, হযরতে জিবরিল আমিনকে আল্লাহ বলছেন, জিবরিল, জান্নাতি শরবতের পেয়ালা নিয়ে তুমি যাও। জোরে বল সুবহানাল্লাহ। এবার জান্নাতি শরবতের পেয়ালা নিয়ে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মানুষের আকারে জিবরিল আমিন হাজির হয়েছে। জোরে বলুন মুহাব্বতে বলুন। আওয়াজ দিচ্ছে, আমিনা দুয়ার খোলো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুয়ার খুলছেন। বা তো একজন আজনবী মানুষ হাতে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। জিবরিল আমিন বলছেন, ও সাইয়্যিদা আমিনা, আমার হাতে যে তুমি একটা শরবতের পেয়ালা দেখছো, এই শরবতের পেয়ালা তোমার জন্য এনেছি, তুমি নিয়ে নাও।
আর ভিতরে গিয়ে তুমি পান করে না। হযরতে আমিনা বলছেন না আমি তোমাকে চিনি না জানি না, তুমি আমার জন্য একজন পরপুরুষ, তোমার হাতের শরবত নেওয়া হবে না। জিবরিল আমিন বলছেন ও বান্দি আমিনা, আমার হাতের শরবত খানা তোমাকে নিতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম। যেমনই আল্লাহর হুকুম শুনেছে শরবত খানা নিলেন, ভিতরে নিয়ে গেলেন, এইবার শরবত খানা পান করছেন। আমিনা বলছেন আমি যখন সেই শরবত খানা পান করলাম তো মজা পাচ্ছি, দুধের চাইতে বেশি মজা আর মধুর চাইতে বেশি মিষ্টি। জোরে বলুন। হযরতে আমিনা বলছেন আমি যেমনই সেই শরবত খানা পান করলাম, আমার শরীরে যতই রকমের জ্বালা বেদনা ছিল, শরবত খানা পান করার সঙ্গে সঙ্গে শরীরে জ্বালা বেদনা দূর হয়ে গেল। আল্লাহ। এইবার বিরাদার মুআজ্জাজ একের পরে ওই চারজন মা হঠাৎ আমিনার ঘরে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা বলছেন ওগো তোমরা কে? তোমাদের কোন জায়গাতে দেখিনি, তোমাদের সঙ্গে কখনো আলাপ নাই আলোচনা নাই, হঠাৎ আমার ঘরে কি ব্যাপার, কোথায় থেকে এসছো? ওই চারজন মা এক এক করে নিজের পরিচয় দিয়ে বলছে আমিনা আমরা জান্নাতি মহিলা, জান্নাত থেকে তোমার দায়া হিসাবে তোমার ঘরে এসেছি মা। আজকে তোমার উদর হইতে এমন একটা চাঁদ দুনিয়াতে আসবে, যে চাঁদকে আল্লাহ পাক পয়দা না করলে জগতের কোন জিনিসকে পয়দা করতো না। নিজের তারিখে কিতাবে লিখছেন এই চারজন মা আমিনার খিদমতে ব্যস্ত হলো। হঠাৎ হযরতে আমিনা দেখতে পায় আমিনার পাক উদর থেকে একটা আলো জাহির হয়। আমার মুস্তাফার জন্ম হইল, বলুন আলহামদুলিল্লাহ। মাসটা কি ছিল? রবিউল আউয়াল। তারিখ ছিল 12, দিন ছিল সোমবার, আর বিরাদার মুআজ্জাজ সময় ছিল সুবহ সাদিক, রাতের শেষ অংশ আর দিনের পহিলা অংশ। জোরে বলো সুবহানাল্লাহ। মাঝখানে আমার নবী দুনিয়াতে এসেছেন। তো বিরাদার মুআজ্জাজ নবী দুনিয়াতে এসেছেন, সব খুশি। জোরে বলো সুবহানাল্লাহ। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে এসেছেন, সমুদ্রের মাছ অপর মাছকে ডাক দিয়ে বলছে ওগো কিছু জানো? বলে কি খবর? বলে জানো না আজকে সমস্ত নবীর নবী খতমে নবুয়তে তাজ পরিধান করে মুস্তাফা দুনিয়াতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের গাছ অপর গাছকে ডাক দিয়ে খবর দিচ্ছে কিছু জানো? বলে কি খবর? বলে আজকে সমস্ত নবীর নবী নাইবে পরওয়ারদিগার হয়ে খতমে নবুয়তে তাজ পড়ে আখেরি নবী দুনিয়াতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু ইবলিস খুশি হয়নি। কে খুশি হয়নি? ইবলিস। আচ্ছা বলুন তো বিরাদার মুআজ্জাজ নবীর আগমনে আমরা খুশি আছি তো? বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম ইবলিস খুশি হয়নি।
আমরা ইবলিসের দলের নয়, আমরা বিরাদার মুআজ্জাজ সমস্ত নবী রাসূলের দলের সমস্ত নবী রাসূলকে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূল খুশি, সমুদ্রের মাছ খুশি, জঙ্গলের গাছ খুশি, আসমান খুশি, জমিন খুশি। নবীর আগমনে জান্নাত খুশি, জাহান্নাম খুশি। বিরাদার মুআজ্জাজ আরশ কুরসি লৌহ কলম সবাই খুশি। বিরাদার মুআজ্জাজ আমরা নবীর উম্মত, নবীকে পেয়ে আমরাও খুশি। তো বিরাদার মুআজ্জাজ সামিনে কিরাম, আজকে জুম্মা মসজিদের উন্নতি কল্পে জীবনী মাহফিলের দ্বিতীয় রাত, নবীর আগমনে খুশি হয়ে আমি বেশি না পাক পাঞ্জাতনের 5টা নামে 5 জন ভাইয়ের কাছে রবিউল আউয়ালের মাসের তারিখকে কেন্দ্র করে 1200 করে টাকা নিতাম। আজকে জীবনী মাহফিলের দ্বিতীয় রাত বা জবরদস্তি কালেকশন হবে না, আপনাদের মসজিদ আপনাদের বানাতে হবে। একটা কোনো ভাই হয়তো 1200 টাকার দাতা, একজন দাদা আমার মাশাআল্লাহ, কি নাম লিখালা? মাশাআল্লাহ, মুরজিনা মা আমার। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দেখেন মা মর্জিনা সাহেবা 50 টাকা নগদ আর 1150 টাকা বাকি মাওলানা সাহেব লিখে নেন। আর বেটি মারিয়ামের জন্য দুয়ার আবদার করেছে, দুজন হয়ে গেছে। ঠিক আছে মা জান, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, তোমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মুহাব্বত করে, তোমার হাবিব মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে তোমার বান্দা বান্দীরা খুশি হয়ে মাওলা 1200 টাকা দান করেছে। তোমার বান্দা ইরফান সাহেব 1200 টাকা দান করেছে। বাবা দুনিয়া ত্যাগ করে কবরস্থ হয়েছে, জানি না সে কবরে কি অবস্থায় রয়েছে। রব্বুল আলামিন জীবনে ছোট বড় গুনার কারণে কবরে কোন রকমের আযাব হয়, মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকাতে তার জীবনে ছোট বড় গুনাহকে maaf করে তাকে তুমি জান্নাতি করে নাও। এবং তার মা অসুস্থ রয়েছে মাওলা, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তাকে শিফা দিয়ে দাও। তোমার বান্দি নিজের বেটিকে স্মরণ করে বেটির নামে 1200 টাকা দান করেছে। মাওলা 50 টাকা নগদ, 1150 টাকা বাকি। মাওলায়ে কায়নাতে দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও, আর তার বেটিকে তুমি জান্নাতুল ফিরদৌস দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বিরাদার মুআজ্জাজ, রবিউল আউয়াল শরীফের 12 তারিখকে কেন্দ্র করে দুইজন ভাই দিয়েছেন, আর একজন ভাই হবে না গো। আমি 5টা ভাইয়ের কাছে আবদার করেছিলাম, এখানে অনেক ভাই বাপ বন্ধু আছেন। দেখেন বিরাদার মুআজ্জাজ, মানুষ বুড়া হয়ে যায় কিন্তু মানুষের দান বুড়া হয় না। হয় দাদা? দান বুড়া হয়? কখনো দান বুড়া হয় না। তো বিরাদার মুআজ্জাজ, বয়স হয়ে গেছে, কখন কার ডাক হয়ে যাবে বলা মুশকিল। সুযোগ পেয়েছেন, সুযোগের ফায়দা উঠান। আর মসজিদের জন্য রবিউল আউয়াল মাসের 12 তারিখের মুহাব্বতে নবী মুস্তাফার আগমনের খুশিতে একটা ভাই আমার 1200 টাকা দিবেন। আসেন দাদা। আশোক যতই তুফান আমি কভু ডরি না, আশোক যতই তুফান আমি কভু ডরি না, আমার হৃদয়ে কাবা
আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। একজন দাদা হবে না গো বেরাদার মুআজ্জাজ, আমি এই 5টা দান নিয়ে কিন্তু জীবনের দিকে চলে যাব। বেরাদার মুআজ্জাজ 2 জন দিয়েছেন আর 3 জন বাকি আছেন। যদি ভারী হয়ে যায় তো একটা ভাই আমার রবিউল আউয়ালের মাসকে কেন্দ্র করে নবী মুস্তাফার আগমনের খুশিতে 500 টাকা দিয়ে যান। একটা ভাই আমার এইদিকে আমার মা বোন আলহামদুলিল্লাহ অনেক আছে, কমিটির লোক গিয়েছে। মা বোনেরা আপনারা যে যা পারবেন, জবরদস্তি না, আপনারা নিজ ইচ্ছায় খুশি হয়ে ওই রুমালে দানটা দিয়ে দিবেন। সকলের জন্য দোয়া করব, তবে আপনাদেরকে কিন্তু ছাড়া যাবে না। একটা কোনো ভাই 500 টাকা হবে না জি? আল্লাহ আল্লাহ। আচ্ছা আপনারা কি কসম করেছেন নাকি? মাশাআল্লাহ। পরে দিবেন কি নাম? পীরগঞ্জ। মাশাআল্লাহ, পীরগঞ্জ নিবাসী হাজী সিকিমউদ্দিন সাহেব। সিকিমউদ্দিন। নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। পীরগঞ্জ নিবাসী জিন্দাবাদ। হাজী সিকিমউদ্দিন সাহেব জিন্দাবাদ। 500 টাকার দাতা। জিন্দাবাদ। 100 টাকা নাও। কি নাম আপনার? মাজিবুর রহমান। হ্যাঁ, নাজিবুর রহমান। সুবহানাল্লাহ। নাজিবুর রহমান আমার বেটার নাম। মাশাআল্লাহ। নাজিবুর বাবজি আমার 500 টাকা। মা অসুস্থ, মায়ের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, যে নিয়তে দিয়েছে নেক নিয়তকে পূর্ণ করো। মা অসুস্থ আছে, তার মাকে তুমি সুস্থ করো। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই আমার 2 জন হয়ে গেছে, আর 2 জন আসেন না 500 টাকা দাতা। দেখেন বিরাদার মুআজ্জাজ, রাসূলের জন্মের খুশিতে সবাই খুশি হয়েছে, খুশি হয়নি সেই হলো ইবলিস। আমরা ইবলিসের দলের না, আমরা নবীর দলের। জোরে বলো। একটা ভাই আমার 500 টাকা দিয়ে যান তো। একটা দাদা আমার বিরাদার মুআজ্জাজ, জীবনী এখন শুরু কোথায় হলো? এই তো নবী মুস্তাফার জন্ম হলো, জীবনী শুরু হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছি সুবহান। যে নবীর কি শান আছে, নবীর কি মান আছে, নবীর কি মর্যাদা আছে। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে যদি জীবনী করা যায়, নাম মুহাম্মদ, সারা রাত কেটে যাবে কিন্তু মুহাম্মদ নামের জীবনী শেষ হবে না। যদি বলো মুহাব্বতে বলো তো। বিরাদার মুআজ্জাজ, একটা ভাই আমার 500 টাকা দিয়ে যান। আজকে জীবনী মাহফিলের দ্বিতীয় রাত। আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো, মসজিদকে মোহাব্বত করেন, মাদ্রাসাকে মোহাব্বত করেন, জীবনী শুনতে ভালোবাসেন। একটা দাদা আমার 500 টাকা আসেন না গো। আফসোস হচ্ছে এলাহাবাদের লোকের উপর, যখন দ্বিতীয় হবে তো কেন গলা ফাড়াচ্ছেন? গর্ব হচ্ছে। জি জি, গর্ব। হ্যাঁ, সুবহানাল্লাহ। কি নাম আপনার? কুশিমউদ্দিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব কুশিমউদ্দিন সাহেব জিন্দাবাদ। 1200 টাকার দাতা। জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব কুশিমউদ্দিন ভাই আমার 1200 টাকা, 200 টাকা নগদ, 1000 টাকা বাকি। তবে একটা ভাই 500 টাকা দিবেন না গো। একজন হলেই কিন্তু হয়ে যেত। আর আপনাদের কাছে নিব না, দোয়া করে জীবনের দিকে এগিয়ে যাব। একটা ভাই আমার 500 টাকা, এদিক থেকে কোনো মা আমার পাঠাতে পারবে না? কোনো মা, কোনো বোন, কোনো দিদি 500 টাকা, বেশি না 500 টাকা একটু পাঠান। সকলের জন্য দোয়া করব, আর দোয়া করে জীবনের দিকে আমি এগিয়ে যাব। উচ্চ আওয়াজে নবীকে মোহাব্বত করে দুরূদে পাক পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا
ও কি ও দরদি দয়ার নাবে নয়নের ছবে, ও দরদি দয়ার নাবে নয়নের ছবে, নাবে তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নাবে তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি ও দরদে দয়ার নাবে, ও দরদি দয়ার নাবে নয়নের ছবি, নাবে তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নাবে তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার চেহারা নূরে ভরা, তোমার চেহারা নূরে ভরা, আলো এত দেয় মেঘের ঝুলতে না সূর্য শরমে লুকায়, তোমার চেহারা নূরে ভরা ভরা, আলো এত দেয় মেঘের ঝুলতে না সূর্য শরমে লুকায়, তুমি শামস তোহা বাদির তোজা, শামস তোহা বাদির তোজা, আমিনুল আরবে নবী, তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি ও দরদি দয়ার নাবি, ও দরদি দয়ার নাবি নয়নের ছবি, নাবি তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নাবি তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তো বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম দোয়া করতাম আর জীবনের দিকে এগিয়ে যেতাম। একটা ভাই আমার 100টা টাকা, এদিকে একটু ধ্যান দিবেন, 100টা টাকা একটা ভাই আমার একটু তাড়াতাড়ি নিয়ে আসেন আর দোয়া করে জীবনের দিকে এগিয়ে যাব। মাশাআল্লাহ 2100 টাকা, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, কি নামটা? শহীদুর রহমান ভাই আমার 2200 টাকা, 100 টাকা মানে 2100 টাকা, 100 টাকা নগদ, 2000 টাকা বাকি। কি নাম? তজিবুর রহমান, সুবহানাল্লাহ। তজিবুর ভাই আমার 1200 টাকা, 200 টাকা নগদ, 1000 টাকা বাকি। লিখছেন? আচ্ছা আচ্ছা, ওই দিকে আছে, হ্যাঁ ঠিক আছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো দোয়ার জন্য আমার কোন ভাই একটা 100টা টাকা দিয়ে যান দাদা, দোয়াটা করি, তারপর ইনশাআল্লাহ জীবনের দিকে এগিয়ে যাবে। একটা ভাই আমার হাতে দিয়ে যান গো 100টা টাকা, খুব বেশি চাইনি আপনাদের কাছে। আচ্ছা দাদা 100 টাকাও খুব ভারী হচ্ছে নাকি? আহা, এত টাকা রাখবেন কোথায় গো? টাকাতে ঘুম লেগে যাবে, তখন কি করবেন? 100টা টাকা দাদা একটু তাড়াতাড়ি নিয়ে আসেন ইনশাআল্লাহ, দোয়া করে জীবনের দিকে এগিয়ে যাও। আচ্ছা সব টাকা আপনারা গামছাতে দিয়ে দিলেন, আমার জন্য কিছু রাখেননি গো? এদিকে মা বোনেরা সবাই দিয়ে দিয়েছে গামছাতে, আমার জন্য কিছু রাখতে হয়। জানে যে মাওলানা সাহেব শেষ বেলাতে চাইবে কিছু, তো দিবেন না? আচ্ছা ইনশাআল্লাহ দিচ্ছে। একটা কোন ভাই আমার নিয়ে আসেন 100টা টাকা দাদা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যাক, হ্যাঁ হারুন সাহেব,
হারুন মাস্টার হারুন সাহেব 1200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাস্টার হারুন সাহেব জিন্দাবাদ। সুবহানাল্লাহ। সাদেকের বোন, আচ্ছা সাদেকের বোন 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আর মাস্টার সাহেব 1200 টাকা, 200 টাকা নগদ। কি নাম আপনার? মতিউর রহমান। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মতিউর রহমান সাহেব 1200 টাকার দাতা, 200 টাকা নগদ, 1000 টাকা বাকি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সুখে রাখুক, খুশিতে রাখুক। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দোয়া করব, একবার উচ্চ আওয়াজে মুহাব্বতের সহিত দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইয়া রাব্বাল আলামিন, পাক পরওয়ারদিগার আলম, খালিকে কায়নাত, বান্দা নওয়াজা মাবুদ, তোমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মুহাব্বতে তোমার বান্দা বান্দিরা নবী মুস্তাফার আগমনের খুশিতে 100, 200, 10, 20, 50, 1000, 2000 যে যা পেরেছে মাওলা তোমার হাবিব মুস্তাফা করিমের মুহাব্বতে দান করেছে। সকলে দানকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। যারা যেই নিয়তে দান করেছে আল্লাহ সকলের নেক নিয়তকে তুমি পূর্ণ করে দাও। আমিন। রব্বুল আলামিন, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হতে যাহারা দুনিয়া ত্যাগ করে কবরস্থ হয়েছে মাওলা, সকলকে তুমি জান্নাতি করে নাও। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার জীবনের দিকে যাচ্ছি। আর একটা আপনারা আগে আসেন দাদা, ফাঁকা জায়গাটা খারাপ লাগছে। সব জায়গার এটা নিয়ম, যখনই দান উঠাবে তো দান দিবে না, তার জন্য পালিয়ে যাবে, তো পরে এসে বসে যেতে হবে। তো যাই হোক, একটু করে আগিয়ে আসেন, একটু করে চলে আসেন, ফাঁকা জায়গাটাকে পূর্ণ করে দেন। আর ইনশাআল্লাহ যেভাবে জীবনী শোনাতে হয় সেইভাবে শোনাবো, যেভাবে শুনতে হয় আপনারাও ওইভাবে শুনুন। উচ্চ আওয়াজে নবীকে মুহাব্বত করে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কবে হবে কপালে আমার যাবা মদিনা, মনে বড় বাসনা, ও তরদি নবী আমার একেবারে ডাকনা, অতি ও দয়ালো রাসূল আমার একেবারে ডাকনা। এই জগৎ মাঝার যেদিকে তাকায় জীবন তরদি তোমার মতো নবী আরি যে কেহ নাই।
এ জগৎ মাঝার যেদিকে তাকায় জীবন তর দিয়ে তোমার মতো নবী আরি যে কেহ নাই তুমি দয়াল কান্ডারিয়া দয়াল কান্ডারি সজা পতির দিশারে তোমার বসিলায় পারে লেগে যায় তোমার বসিলায় পারে লেগে যায় ভাঙ্গা সাফিনা ও দরদি নবী আমার একেবারে ডাকো না। তো বন্ধুগণ আমার রাসূলে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে আগমন হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আকা মুস্তাফা দাদু আব্বা আব্দুল মুত্তালিব কাবা শরীফে তাওয়াফ করছেন। হঠাৎ বাবা মা আব্দুল মুত্তালিব দেখছেন কি কাবা ঘরের চারি দেওয়াল আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। জোরে বলুন মুহাব্বতে বলুন। এইবার বেরাদার মুআজ্জাজ আব্দুল মুত্তালিব চিন্তিত কি ব্যাপার, কাবা ঘরের চারি দেওয়াল আমার বৌমা আমিনার ঘরের দিকে কেন ঝুঁকেছে? জোরে বলুন। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, তো গায়বী আওয়াজে কে যেন আব্দুল মুত্তালিবকে বলছে, আব্দুল মুত্তালিব কি চিন্তা করছো? কাবা ঘরের দেওয়াল ঝুঁকেছে, তো কাবাকে জিজ্ঞাসা করো কেন ঝুঁকেছো। জোরে বলো। এইবার বিরাদার মুআজ্জাজ হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘরকে জিজ্ঞাসা করছো, গো আল্লাহর কাবা তুমি আমার বৌমা আমিনার ঘরের দিকে কেন ঝুঁকেছো? যেমনই সওয়াল করেছে কাবা ঘরের এক একটা ইট আব্দুল মুত্তালিব কি বলছে, ওগো আমি দুনিয়ার সমস্ত মাখলুকের কাবা আর আমার কাবাকে তোমার ঘরে জন্ম হয়েছে, তাই আমি আমার কাবাকে সম্মান করার জন্য তার দিকে ঝুঁকেছি। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, যেমন এই কথা শুনে হযরত আব্দুল মুত্তালিব মিনিটের জন্য দেরি করে না, এক পা দু পা করে বাড়ির দিকে চলে আসছে। বেরাদার মুআজ্জাজ যেমনই বাড়ির দুয়ারে হাজির হয়েছে, দেখতে পায় একটা লোক যেন হাতে তলোয়ারি নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব কি বলছে, ওগো আব্দুল মুত্তালিব একটা কদম যদি তুমি আগিয়ে আসো, হাতে দেখছো তলোয়ারি, এই তলোয়ারি দিয়ে তোমার গর্দন কলম করব। আব্দুল মুত্তালিব বলছে, তুমি কে? আমাকে চিনো, আমাকে জানো? লোকটা বলছে, আব্দুল মুত্তালিব তোমাকে খুব সুন্দর করে জানি আর চিনি, তুমি মক্কা নগরের সর্দার, কাবা ঘরের মোতাওয়াল্লি, তোমার নাম আব্দুল মুত্তালিব। বলে যখন জানো চিনো, তো এই কথাও জানো যে বাড়িটা আমার? বলে এটাও জানি বাড়িটা তোমার।
বেরাদার মুআজ্জাজ, তো আমি যেতে কেন পাবো না? ওই লোকটা বলছে, আব্দুল মুত্তালিব, এই ঘরে তোমা একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হয়ে, সমস্ত নবীর নবী হয়ে নবুয়তে তাজ পরিধান করে দুনিয়াতে আগমন করেছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সমস্ত ফেরেশতার দিদার করা হবে না, দুনিয়ার কোনো মানুষ সেই মুস্তাফাকে দেখতে পাবে না। জোরে বলো। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে থাকলেন, আর কিছু বললেন না, ভিতরেও গেলেন না। কিছুক্ষণের মধ্যে লোকটা গায়েব হয়ে গেল। এবার বিরাদার মুআজ্জাজ আব্দুল মুত্তালিব ভিতরে গেলেন। জোরে বলুন। তো বিরাদার মুআজ্জাজ চাঁদের মতো চেহারাওয়ালা সন্তান মুস্তাফাকে নিয়ে হযরতে আমিনা নিজের কোলে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে বলুন। মা আমিনা বিশ্ব নবীকে কোলে নিয়ে আছেন। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, আমিনা, শুনতে পেয়েছি তোমার ঘরে একটা চাঁদ। বলে, হ্যাঁ আব্বা, এই চাঁদ। বিরাদার মুআজ্জাজ আব্দুল মুত্তালিব এই মুস্তাফাকে কোলে নিয়ে খুব আদর করছেন, মুহাব্বত করছেন, গালি মুখে চুমা দিচ্ছেন। বিরাদার মুআজ্জাজ মা আমিনা বলছেন, আব্বা, এই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে যেমন আপনি আদর করছেন, এর কিছু ফজিলত, কিছু শান শুনবেন না? জোরে বলুন, মুহাব্বতে বলুন। তো বিরাদার মুআজ্জাজ সাইয়্যিদা তাইয়্যিবা হযরতে মা আমিনা বিশ্ব নবীর জীবনী বর্ণনা করছেন। মা আমিনা বলছেন, আব্বা, মুস্তাফাকে জন্ম দিলাম, জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে চোখে দেখলাম আমার মুস্তাফা মাথাকে সাজদায় রাখলেন। জোরে বলো। আর মুস্তাফার চেহারাতে এতই আলো, এতই নূর, যে মুস্তাফার নূরের বরকতে ঘরে বসে শাম দেশের দিদার পেলাম। জোরে বলুন। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম আমিনা দুইটা কথা বললেন। এক নম্বর সাজদা, আর দুই নম্বর নূরের আলোতে শাম দেশের দিদার। কয়টা কথা হইলো ভাই? দুটো হলো। হ্যাঁ, এই দুই কথায় কি হিকমত হতে পারে? আচ্ছা বাপ আমার নবী মুস্তাফাকে মা আমিনা জন্ম দিলেন, আর নবীর নূরে শাম দেশের দিদার পেলেন। নবী মুস্তাফার জন্ম কোন শহরে? মক্কাতে না মদিনাতে? মক্কাতে। একটু মুখ খুলে বলো না বাপ। নবীর জন্ম কোন শহরে? মক্কাতে। আর কাবা কোন শহরে আছে? মক্কাতে। নবীর জন্ম মক্কায়, আর কাবা ঘরও মক্কায়। কাবা কেমন ঘর? যাকে দেখা, স্পর্শ করা, দিদার করা, ছুঁয়া ইবাদত। জোরে বলো। দিদার করা, স্পর্শ করা ইবাদত। আর মক্কাতে নবীর জন্ম, আর মক্কাতি কাবা। আমিনা যদি এই কথা বলতেন যে আমি আমার মুস্তাফাকে জন্ম দিয়ে মুস্তাফার চেহারার আলোতে ঘরে বসে কাবার দর্শন পেলাম, খুব ভালো হতো। কিন্তু এই কথা বললেন না, বললেন শাম দেশ দেখলাম। জান্নাতের কথা বলতেন, জান্নাতের কথা বলেননি, বললেন যে শাম দেশ দেখলাম। আহা, বিরাদার মুআজ্জাজ এতে বড় একটা হিকমত আছে। সেই হিকমতটি হলো, নবী আমার মায়ের গর্ভে, আর হযরত আব্দুল্লাহ বিজনেস করতে গিয়ে যে ইন্তিকাল করেছিলেন, সে দেশটার নাম কি ছিল? শাম। এই শাম দেশকে মনে মনে হযরত আমিনা জপতেন যে শাম দেশটা কেমন। নবী দুনিয়াতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী এই দুনিয়াতে এসে নিজে চেহারার আলোতে জননী মাকে শাম দেশে দর্শন করায় মায়ের ইচ্ছা আশাকে পূর্ণ করেছে। নবী যেদিন দুনিয়াতে আসেন, সেদিনই আমার মুস্তাফা মায়ের ইচ্ছা আশাকে পূর্ণ করেছে। জোরে বলা যাবে না? বিরাদার মুআজ্জাজ, আমার নবী আমাকে আপনাকে দুনিয়ায় এসে এই শিক্ষাটা দিলেন যে আমি তোমাদের ধর্মের নেতা, আমি তোমাদের ধর্মের গুরু,
আমি তোমাদের আকা, তোমরা আমার ধর্ম পালন করবে, আমাকে মানবে, আমাকে মানবে আর আমার জীবন ফলো করবে, আর জীবন ফলো করে তোমরা নিজের জীবন গড়াবে। তো নবীর জীবনকে ফলো করে যদি নিজের জীবনকে গড়াইতে চান, তো বিরাদার মুআজ্জাজ, এই দুনিয়াতে সব আগে ইচ্ছা আশা পূর্ণ করতে হবে, তিনি হচ্ছেন মা। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ইচ্ছা আশাকে পূর্ণ করবেন তিনি কে? মা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনা আরো কি একটা কথা কি বললেন, যে নবীকে জন্ম দিলাম তো দেখলাম আশা করি দুনিয়ার আম সাধারণ বাচ্চার মতো কাঁদলো না, সাজদাই মাথা রেখে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। জোরে বলো। এইখানেও আমার মুস্তাফা সাবাক দিলেন আর শিক্ষা দিলেন যে হে আমার উম্মত উম্মতি, তোমরা শোনো আর জানো, আমি তোমাদের ধর্মের নেতা, মায়ের ইচ্ছা আশাকে পূর্ণ করলাম, নিজের মাথাকে সাজদায় রাখলাম আর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলাম, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি নাজাত দিয়ে দাও। নবী দুনিয়াতে আমাকে আপনাকে সাবাক দিলেন, শিক্ষা দিলেন, যদি তোমরা নিজে দোয়াকে আল্লাহর কাছে কবুল করাতে চাও তো মাকে রাজি রাখো, আর আল্লাহ তাআলা কি রাজি করার জন্য আল্লাহ পাকের ইবাদত করো। মাকে রাজি করো, ইবাদত করো, দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। জোরে বলুন। কিন্তু বিরাদার মুআজ্জাজ, আজকাল সমাজে মাকে কে রাজি করবে? মাকে তো আজকাল আওলাদ লাঠি মেরে ফুরসত পায় না। মা বিমার হয়ে গেছে, তো মায়ের জন্য মায়ের আওলাদ হায় হায় দোয়া করছে, আল্লাহ আমার মাকে উঠিয়ে নাও, আর পারি না। আবার অনেক আওলাদ আছে যারা বিরাদার মুআজ্জাজ মা বিমার আছে, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, হায় রে মা, এই মাকে তার আওলাদ ঘর থেকে বার করে পায়খানার দিকে রেখে দিয়েছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। বিরাদার মুআজ্জাজ মশা খাচ্ছে, মাছি খাচ্ছে, কোনো টেনশন নাই, আর বলছে আমরা নবীর উম্মত। অবশ্যই আমরা নবীর উম্মত আছি, থাকবো, কিয়ামত পর্যন্ত থাকবো। কিন্তু বিরাদার মুআজ্জাজ, নবী যে দুনিয়ায় এসে মায়ের ইচ্ছা আশাকে পূর্ণ করে আমাকে সাবাক দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাটা কখন মানবে? বিরাদার মুআজ্জাজ, মাকে রাজি রাখুন, মাকে খুশি রাখুন। মাকে রাজি খুশি যদি রাখতে পারেন তো বাপ আমার রাসূল খুশি হবে। জোরে বলুন, মুহাব্বতে বলুন। যাই হোক বিরাদার, আল কিসসা মুখতাসার, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান হযরতে আমিনা আরো বর্ণনা করছেন। নবী মুস্তাফা দুনিয়ায় এসে নবী মুস্তাফার খাতনা দেওয়া লাগেনি। জোরে বলুন, মুহাব্বতে বলুন, নাভি কাটা লাগেনি। হযরতে আমিনা বলছেন নাভি কাটা খাতনা দেওয়া অবস্থায় খুশবুদার জামা পরিধান করে আমার মুস্তাফা দুনিয়ায় এসে প্রমাণ করে দিলেন যে আমি পাক, আমার মা পাক, আর আমার বরকতে আমিনার ঘরখানা পাক শুধু না, সারা পৃথিবীখানা পাক। জোরে বলো, মুহাব্বতে বলুন। তো যেই নবী দুনিয়াতে এসে সারা পৃথিবীকে পাক করেছেন, পবিত্র করেছেন, ওই নবীর শানে কিছু লোক বলছে নবী আমাদের মতো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, নবী তোমাদের মতো, নবী আমাদের মতো? লা হাওলা ওয়ালা কুওয়াতা না বিরাদার, কখনো না। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর,
আমরা মাটি। এবার বিরাদার মুআজ্জাজ আপনারা বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি আর কিছু দলিল। তো বিরাদার মুআজ্জাজ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এলান করেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। জোরে বলো। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম তাফসীল আলোচনা করলে অনেক সময় লাগবে, তো জীবনী মাহফিল জীবনের দিকে এগিয়ে যায়। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্বা আব্দুল মুত্তালিব নবীকে কোলে নিলেন, খুব আদর করছেন, মুহাব্বত করছেন, গালে মুখে চুমা দিচ্ছেন। আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে কোলে করে আকা মুস্তাফার গালে মুখে চুমা দিয়ে মুস্তাফা কি বলছেন, মুস্তাফা তোমার চেহারা মোবারক কত সুন্দর, তোমার চেহারাতে কত বরকত আছে, তোমার চেহারা মোবারকে কত রহমত আছে, তোমার চেহারা মোবারক দেখে জীবনের সমস্ত কষ্ট দূরে গিয়েছে। ওরে আমার কলেজা টুকরা লাল, আজকে যদি তোমার বাপ আব্দুল্লাহ দুনিয়ায় থাকতো, তোমার জন্মের শুভ সংবাদে যেই কোনো কোণাতে থাকতো না কেন, সংবাদ পেয়ে বাড়ি আসতো, তোমাকে কোলে নিত, আদর করত, মুহাব্বত করত, সুন্দর দিকে একটা নাম রেখে দিত। কিন্তু ওরে আমার মুস্তাফা, তোমার জীবনে তোমার আব্বা বেঁচে নাই, কোনো ব্যাপার নাই লাল, আমি তোমার দাদু আব্বা বেঁচে আছি, যতদিন পর্যন্ত থাকবো লাল তোমাকে দেখবো, তোমার খিদমত করব, তোমার হেফাজত করব। বিরাদার মুআজ্জাজ হাজিরিন, এই রকম কথা বলে সাইয়্যিদা আমিনাকে রাজি করে নবী মুস্তাফাকে কোলে নিয়ে এক পা দু পা করে চলে যাচ্ছে বিরাদার কাবা ঘরের দিকে। আব্দুল মুত্তালিব বলছে নবী মুস্তাফাকে কোলে করে আমি কাবা পর্যন্ত চলে গেলাম, কাবার তাওয়াফ করে নিলাম। এবার কাবা ঘরে তাওয়াফ করে কাবা ঘরের মেন দুয়ারের সামনে বসে গেলাম, চিন্তা করছি নামটা কি রাখবো, মনে আসে না। হযরতে আব্দুল মুত্তালিব বলছেন নবীকে নিয়ে বসে আছে, আমার দু চোখ যেন লেগে গেল, গায়বী আওয়াজে কি যেন আমায় কি বলছে, আব্দুল মুত্তালিব তুমি তোমার মুস্তাফার নাম রেখে দাও মুহাম্মদ। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ, তো হযরত আব্দুল মুত্তালিব আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাফার নাম কাবা ঘরের মেন দুয়ারের সামনে রেখে দিলেন মুহাম্মদ। জোরে বলুন, মুহাব্বতে বলুন। এইবার বিরাদার মুআজ্জাজ রাসূল বাবাকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম রেখে আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে বাড়ি এলেন। আমিনা বলছেন আব্বা আমার মুস্তাফার নাম রেখেছেন? হ্যাঁ রেখেছি। কি নাম রেখেছেন? বলে এমনই নাম রেখেছি যে নামের মিসালে কোনো নাম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? বলে মুহাম্মদ। হযরত আমিনা বলছেন আব্বা এই নামটা রাখার জন্য আমিও চিন্তা করছিলাম। জোরে বলুন। তুমিও চিন্তা করছিলে? বলে হ্যাঁ। বলে এই নামটা পেলে কোথায়? বলে আব্বা আপনি জানেন না এই মুস্তাফার কি শান আছে, মুস্তাফার কি ইজ্জত আছে। আব্বা আমার এই মুস্তাফা যখন আমার গর্ভে থাকে তো বিরাদার মুআজ্জাজ পূর্বেকার কাহিনী সব এক এক করে মা আমিনা আব্দুল মুত্তালিবকে শুনিয়ে দিলেন। এবার হযরতে মা আমিনা আব্দুল মুত্তালিবকে বলছেন আব্বা আপনার এই লাডলা দুলারা যখন আমার গর্ভে থাকে রাত্রি বেলা ঘুমিয়েছিলাম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আমার ঘরে স্বপ্ন যুগে এসে সাদা কাগজ একটা টুকরা দিয়ে গিয়েছিলেন। জোরে বলো। আর খবর দিয়ে গিয়েছিলেন যে হে আমিনা যখন তোমার এই চাঁদ দুনিয়াতে আসবে তো চাঁদের নাম রেখে দিবে মুহাম্মদ। জোরে বলো। তো
बिरादर मुअज्जज सामिने केराम हजरते आमिना রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন সেদিন থেকে আমি মন্তব্য নিয়ে আছি যখন আমার চাঁদ দুনিয়াতে আসবে তো আমার চাঁদের নাম রাখবো মুহাম্মদ জোরে বলো बिरादर मुअज्जज तो रसूल बाबकर सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर नाम রাখা হলো মুহাম্মদ দিনের পর দিন চলে যাচ্ছে नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हजरते मा आमिना রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরে বড় হচ্ছেন বাপজি আমার বন্ধু আমার তো হযরতে आका मुस्ताफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सब आगे दूध पान करें हजरते मा आमिना তারপরে হযরতে মা সুবাইবা তারপরে হযরতে মা উম্মে আইমান এইভাবে একের পর এক পাঁচ মায়ের দুধ পান করেছেন জোরে বলো মহব্বতে বলো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনার আদরে আছেন নবীর বয়স 7 দিন কতদিন কতদিন আচ্ছা বিরাদার মুআজ্জাজ আমি কিন্তু জীবনে ততক্ষণই বলি যতক্ষণ মানুষ শুনে কিছুক্ষণ আর হবে না শেষ করব এটা একটা স্টেশন আছে কিন্তু শেষ করে দেব চালাবো আপনাদের কিছু হ্যাঁ হো বলতে হবে আর একটু এই দিকে যদি চলে আসেন তো খুব ভালো হবে কারণ এই দিকে একদিকে শুধু দেখে বলবো তো কেমন করে হবে আপনি এই দিকে চলে আসেন দাদা এই দিকে আসেন চলে আসেন চলে আসেন দাদা চলে আসেন না গো এইদিকে আসেন না সামনে আসেন আর একবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা